আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, অন্তর্বর্তী সরকার লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে, মন্তব্য তারেক রহমানের। নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে ছাত্রদল, অভিযোগ শিবির সভাপতির। ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রী লায়লার আয়কর নথি জব্দের আদেশ। ডেভিল হান্টে আরও 585 জন গ্রেপ্তার। চলন্ত বাসে ডাকাতি শ্লীলতাহানি, লুট করা মোবাইলের বিনিময়ে গাঁজা কেনে ডাকাতরা। মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামাত শিবিরের, পাল্টা অভিযোগ ছাত্রদলের। অন্তর্বর্তী সরকার লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে, মন্তব্য তারেক রহমানের। অন্তর্বর্তী সরকার তাদের লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ঢাকা বার আইনজীবী সমিতি মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তারেক রহমান বলেন, আমরা লক্ষ্য করছি যে সরকারের বিভিন্ন ব্যক্তির কথাবার্তা থেকে এবং বিভিন্ন ব্যক্তি আলোচনা থেকে ফুটে উঠেছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও ক্ষেত্র বিশেষে বিচ্যুত হচ্ছে, আর বিভিন্ন ব্যক্তির বিবৃতিতে বিভিন্ন রকমের বিভ্রান্তি তৈরি হচ্ছে। মানুষ বিভিন্নভাবে কনফিউজড হচ্ছে। খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউজ থাকবে, অস্থিরতা তখন দেখা দেবে। এই অস্থিরতার কারণে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষ সমস্যার সম্মুখীন হবে, কারণ যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে, রাজনৈতিক স্ট্যাবিলিটি যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যতই সংস্কারের ঘোষণা করি না কেন, কোনোটাই সফল হবে না। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা, তর্ক বিতর্ক এবং আলোচনা বলুন, সেটিকে সংসদের মধ্য দিয়ে আসা। সংসদই হচ্ছে সবচেয়ে বড় ও মূল জায়গা। সেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত যাই হোক না কেন, সেটি সংসদের মধ্যে হয়ে থাকে। আমরা সংসদকে কার্যকর করতে যত দেরি করব, এই অস্থিরতা, তর্ক ও বিতর্ক সংসদের বাইরে ছড়াতে থাকবে। তখন সকল জায়গায় একটা অস্থিরতা দেখা দেবে, যা সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে। সুতরাং দেশে দ্রুত একটা স্থিতি অবস্থা প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা যদি চারদিকে তাকাই তাহলে আমরা একটা অস্থিরতা হয়তো লক্ষ্য করতে পারি। প্রত্যেক জায়গায় একটা অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা বিরাজ করার মূল কারণ হতে পারে, স্বাভাবিকভাবে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আছে। এই সরকারের মূল দায়িত্ব হচ্ছে দেশের মানুষ যে সিদ্ধান্ত নিতে চায়, সেই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করা এবং মানুষকে তার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা। এটিই হওয়া উচিত তাদের মূল লক্ষ্য। নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে ছাত্রদল, অভিযোগ শিবির সভাপতির। ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাহিদুল ইসলাম বলেন, আধিপত্য নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি, ট্যাগিং ও দোষ চাপিয়ে দেওয়ার হীন সংস্কৃতি চালু রাখার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি বিমুখতা তৈরি এবং শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রদলকে তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে। ক্যাম্পাসের সব রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সহাবস্থান নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে। শুধু তাই নয়, নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের উপর হামলা করে তার দায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে, যার প্রবক্তা ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদের টুলসগুলো কিছু ছাত্র সংগঠন ঘোষণা দিয়ে গ্রহণ করেছে। তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবির কোপানো জায়েজ আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে এমন বিভৎস ঘোষণা দিচ্ছে। আমরা নোয়াখালীতে এমন একজনের বিরুদ্ধে মামলা করেছি। আমরা আশা করব সরকার তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। শিবির সভাপতি বলেন, শুধু তাই নয়, কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে। খুলনার শিববাড়িতে তাদের মিছিল থেকে একটা শিবির ধৈর্য জবাই কর এই স্লোগান দেওয়া হয়। এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে শুনতাম, কিন্তু ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রী লায়লার আয়কর নথি জব্দের আদেশ। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিস লাকির আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার এই আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদকের সহকারী পরিচালক ইসমাইল এই আবেদন করেন। পরে আবেদন মঞ্জুর করে আদালত আদেশ দেন। আবেদনে বলা হয়, আসামি লাকি দুর্নীতি দমন কমিশনে যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তাতে মিথ্যা তথ্য দিয়ে 1,53,63,6
690 টাকার সম্পদ গোপন করা হয়েছে। তিনি অবৈধভাবে মোট 13,58,106 টাকা সম্পদের মালিকানা অর্জন করেছেন বলে নথিপত্রে প্রমাণ মিলেছে। এর জন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন। গত 15 জানুয়ারি মতিউর ও তার স্ত্রী লায়লা কানিজ লাকিকে ঢাকায় গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন। এদিকে ডেভিল হান্টে আরও 585 জন গ্রেপ্তার। সন্ত্রাসী ও অপরাধীদের দমনে সারা দেশব্যাপী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে আরও 585 জন আসামিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে 908 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত 24 ঘন্টায় গ্রেপ্তার করা হয়েছে 1493 জনকে। অভিযানে অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে বুধবার রাত থেকে এখন পর্যন্ত 1493 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে 585 জন। চলন্ত বাসে ডাকাতি, শ্লীলতাহানি, লুট করা মোবাইলের বিনিময়ে গাঁজা কেনে ডাকাতরা। বাস থেকে লুট করা মোবাইল সেটের বিনিময়ে গাঁজা কেনেন ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় জড়িতরা। ওই গাঁজা বিক্রেতার সূত্র ধরেই সন্ধান মেলে ডাকাত চক্রের সদস্যদের। পরে পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এই তথ্যগুলো জানিয়েছেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিরা অতিমাত্রায় মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে তারা সাভার ও আশুলি এলাকায় ডাকাতি, ছিনতাই ও নানা অপকর্ম করে থাকেন। গত সোমবার মধ্যরাতে ইউনিক রোড রয়্যালসের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। রাত 11টায় ঢাকার গাবতলী থেকে বাসটি ছেড়ে যায়। দিবাগত রাত 12:30টার দিকে অস্ত্রের মুখে জিম্মি করে বাসটির নিয়ন্ত্রণে নেন ডাকাতরা। 3 ঘন্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থান ঘুরিয়ে যাত্রীদের টাকা পয়সা ও মালামাল লুণ্ঠন করেন। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানিও করা হয়। ঘটনার 3 দিন পর গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওমর আলী নামের এক যাত্রী মির্জাপুর থানায় মামলা করেন। মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামাত শিবিরের, পাল্টা অভিযোগ ছাত্রদলের। এবার মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল জানায়, মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতিতে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে, মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে শিবির বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের অবমাননা করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র রাজনীতি সূতিকাগার ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা শতাধিকারী মধুসূদন দে মধুদা 1971 সালের 25শে মার্চ পাক হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চলাইটের হানাদার বাহিনীর হাতে শহীদ হন। জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র সংঘ পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করে। শহীদ মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াত ইসলামী, তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ এবং পরবর্তী ইসলামী ছাত্র শিবিরকে নিতে হবে। স্বাধীনতা বিরোধী সংগঠন জামায়াত ইসলামী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন আয়োজনে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।